আপনার কাছে যেন সব সময় অর্থ থাকে, মানে পকেট যেন আপনার ফাঁকা যায় না, মানি ব্যাগে যেন ফাঁকা যায় না। পকেটও ফাঁকা যাবে না, মানি ব্যাগও ফাঁকা যাবে না। আজকে একটা ছোট্ট টোটকা বলছি, সবাই করবেন, পুরুষরাও করবেন, মহিলারাও করবেন। মহিলারা ব্যাগে রাখবেন। কি করবেন? আপনার হাতে অর্থ একদম ফাঁকা যাবে না। আপনাকে কিন্তু আগেকার দিনের পুরনো একটি তামার পয়সা জোগাড় করতে হবে। আগেকার দিনে ফুটো পয়সা আছে, সেটাও হবে, বা গোটা থাকলে গোটাও হবে। 1 পয়সা হোক, 2 পয়সা হোক, 5 পয়সা হোক। আগেকার দিনে তো 1 পয়সা 2 পয়সাই ছিল। একটা পয়সা আপনি জোগাড় করবেন, দেখবেন অনেক জায়গাতে পাওয়া যায়, আর আপনার বাড়িতে থাকলেও হবে। সেই তামার পয়সা নেবেন, আর আপনি 9টা লবঙ্গ নেবেন, 9টা ফুলমালা লবঙ্গ। আর দর্শকর্মা দোকানে পাবেন একটা নাম বলে দিচ্ছি, ভূজ্যপত্র। ভূজ্যপত্র, এই ভূজ্যপত্রটার উপরে সেই তামার পয়সাটা রাখবেন, তার উপরে 9টা লবঙ্গ রাখবেন। রেখে ভালো করে মুড়িয়ে লাল সুতো দিয়ে এটাকে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে একটা ক্যারি প্যাকেটে করে আপনার পকেটে সবসময় রেখে দিন। দেখেন আপনার হাতে অর্থ খালি কোনো সময় হবে না, যেখান থেকে হোক আপনার হাতে অর্থ আসবে। সুন্দর একটি ভালো জিনিস বলে দিলাম। এরপরে যদি মনে হয় আরও জানবেন, আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি, আর সন্তানদের পড়াশোনা নিয়ে আমি গাইড করে থাকি। আপনাদের যেটার প্রয়োজন আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আর অর্থর জন্য যে পয়সা একদমই থাকছে না, আপনারা এই কাজটা করুন। পুরুষরা করবেন, মহিলারা করবেন, সবাই করতে পারেন। বাড়িতে যারা থাকেন তারাও করতে পারেন, যারা বাড়ির বাইরে যান তারাও করতে পারেন। ছোট্ট কাজ, খুব ভালো উপকার পাবেন। অর্থ কষ্ট আপনার থাকবে না, পকেটে আপনার সব সময় অর্থ কিছু না কিছু থেকেই যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে 2 হাত জোর করে নমস্কার জানাই।